ওয়েলকাম সবাইকে। এবারে ক্লাসটা শুরু করছি। ছোটদের পদার্থবিদ্যা 5 নম্বর। অলরেডি আমার ছোটদের পদার্থবিদ্যা 1, 2, 3, 3.1 ক্লাসটা দেখবে। ওখানে অনেক অঙ্ক দিয়ে আছে ছোটা। 9 ক্লাসের স্টুডেন্টরা একদম মাস্ট দেখবে 3.1টা। 3.1 ছোটদের পদার্থবিদ্যা 3.1। 3 ক্লাসের যদি কোনো অঙ্ক না দেওয়া হয়েছে তখন আমি 3.1 ওর অঙ্ক দিয়েছি। 4 ক্লাসটাতে অঙ্কও দিয়ে আছে, পুরো কনসেপশন দেওয়া আছে, স্মরণ এবং দূরত্ব দেখবে অবশ্যই। ওই ক্লাসটা তো দেখতেই হবে তোমাকে, স্মরণটা, তবেই তুমি এই ক্লাসে আসতে পারবে। 5 নম্বর সিঁড়িতে তুমি গেলে হঠাৎ করে ঝাঁপাইলে উঞ্জট খাবে। পরপর সিঁড়িতে পা দিয়ে আসো, সহজ লাগবে, আরাম পাবে। ছোটদের পদার্থবিদ্যা ক্লাস 5 থেকে শুরু, অসীম ক্লাস পর্যন্ত করতে পারো তুমি। রিটায়ার্ড হওয়ার পরেও করতে পারো। চাকরি পাওয়াটাই এটার উদ্দেশ্য নয়। না জানা থাকতেই পারে, জানিয়ে মুরো, মৃত্যুর কিছুদিন আগে সব কিছুই জেনে যাও, এটাও আমার লক্ষ্য। ঠিক আছে? তো এখানে পড়াশোনাটা অন্য সিস্টেম হোক, জাস্ট কথা বলবো আমি। বেগ কাকে বলে, দ্রুতি কাকে বলে, উমকে উঠো না তুমি। বেগ কাকে বলে, তোমাকে সেদিন উমকে উঠেছিলে। বেগ কাকে বলে, চবনি খেলে, অথচ তখন বলবে চ কুলি পাড়িতে যাবো, চ শেয়া কুলি পাড়িতে যাবো, চ দুটো পাখি দেখি, চ আনারস খাবো। এগুলা তো কথা বলছো, তখন তো তুমি উমকে উঠো না। তো দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, তো উমকে উঠো না, ওই চল আনারস খাবো। কোনো বস্তুর অবস্থান স্থান পরিবর্তনকে একক সময়ে যে স্থান পরিবর্তন হয় নির্দিষ্ট সময়ে, তখন তাকে দ্রুতি বলে। চকুলি পড়িতে যাব, বাস, মানে কথা বলা হবে কিটা। বেগ কাকে বলে, কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন একক সময়ে যদি হয় নির্দিষ্ট সময়ে, তখন তাকে বলে বেগ। চ আপেল খাবো, বেগেরও কথা বলছি, দ্রুতিরও কথা বলছি, আপেল খাওয়ারও কথা বলছি। এই যেদিন এই তিনটা মিলিয়ে যাবে তখনই পড়াশোনাটা সার্থক। আর না হলে পড়াটা আলাদা আর আপেল খাওয়া গল্পগুলো আলাদা, তখন তোমার নোট মনে হবে, সব নোট করতে মন যাবে। যেমন আপেল খাওয়া তুমি নোট লেখো নাই, যদি বললে আরও কি নোট লিখব, তাহলে পড়াটা একদিন তুমি বলবে আরও কি নোট লিখব। এই কথাটা যেদিন তোমার মুখ থেকে বাইরে হবে সেদিন পড়াশোনাটা তুমি সঠিক শিখিছো। ফিজিক্সও তাই, অবশ্যই সাহিত্য জ্ঞান ফিজিক্সে দরকার। বুঝার পর কিছু যদি বাংলা ভাষায় নলেজ থাকে, সেন্স অফ ল্যাঙ্গুয়েজ, শুধু বাংলা ভাষায় আমি বাংলা মিডিয়াম নিলে বলছি, যার স্প্যানিশ মিডিয়ামে যে পড়ছো সেই স্প্যানিশে যদি নলেজ থাকে, তাহলে উৎসংজ্ঞা তঞ্জ্ঞা সব ঠিক লিখতে পারবে। আজকের আমি ধারণা দেবো দুটা জিনিসের, দ্রুতি, যার ইংরেজি হচ্ছে স্পিড, SPEED, আর একটা পড়ব বেগ, ভেলোসিটি। খুব ইম্পর্টেন্ট, দুটো বড় কাছাকাছি জিনিস, পার্থক্য পড়ব এই দুটার লাস্টে আমরা। তার আগে দ্রুতি বেগের একদম গোষ্ঠী উদ্ধার করব সব। দ্রুতি বেগ সংক্রান্ত একদম পুঙ্খানুপুঙ্খ নলেজ পাবে। ক্লাস একটু বড় হবে, ধৈর্য একটু ধরো। আধ ঘন্টার একটা সিনেমার টাইপের ভাবতে পারো। দ্রুতি বেগের তোমাকে মাথায় চাপাও আমি। 5% যদি ব্রেন থাকে তাও চলবে, ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই। কোনো ব্রিলিয়ান্ট আমি বিশ্বাস করি না, সবাই ব্রিলিয়ান্ট। মন দিয়ে শুনবে, ধ্যান দিয়ে শুনবে, স্যার যা বলছে তার সেইটা তুমি ক্যালকুলেশন করবে। মাঝে আমি কিছু অঙ্ক দেবো, অঙ্কগুলো সাদা খাতা বাইকে রাখো, প্র্যাকটিস করবে অঙ্কটা। দেখো দ্রুতি কাকে বলে আমি একটু বলছি ফার্স্টে। সময়ের সাপেক্ষে, সময় এখানে কিন্তু মাস্ট। দুটা রাশির পরিচয় তুমি আগেই পেয়েছো। সময়ের পরিচয় কোথায় পেয়েছি? ছোটদের পদার্থবিদ্যা একে আমি সময়ের পরিচয় দিয়েছি। সেকেন্ড একক সময়ের, সব কিছুতেই সেকেন্ড। ফিজিক্সে সময়ের সেকেন্ড একক ছাড়া ফিজিক্স পড়া যায় না। ঘন্টা মিনিট যতই থাক সেকেন্ডে প্রকাশ করতে হবে, কারণ সিজিএসেরও সেকেন্ড লাস্টে, এমকেএসেরও লাস্টে সেকেন্ড। সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন, সময়ের সাপেক্ষে বলে দিয়েছে। আর হার না বললেও চলবে, কোনো কোনো বই এটাকে হারলেই, পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে বলিছ দ্রুতি বা স্পিড বলে। আমরা যেটা মাপি সেটা দ্রুতি, আমরা যেটা কোনো কিছুর মাপি সেটা দ্রুতিই মাপি। ফাউন্ডেশন যদি বলো দ্রুতির কী বটে স্যার? দ্রুতি মানে স্যার একদম সোজা ফাউন্ডেশন। একটু আগে আমি পড়ে এসেছি, দূরত্ব বাই সময়, বাস এইটা ফাউন্ডেশন। এইটা মনে রাখলে সব মনে থেকে যাবে। দূরত্ব বাই সময় মানেই দ্রুতি। আঁকা যাক, বাঁকা যাক, সোজা পথে যাক, বেঁকা পথে যাক, যে পথে যেছি যাক, দূরত্ব যত গেল আর সময় কত হলেও ভাগ করে দেবো সময় দিয়ে, আমি দূরত্বের মান পাই যাব, এই দ্রুতির মান পাই যাব। একক কী হবে? মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে। একক কী হবে? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড। প্রথম ক্লাসেই বলেছি এগুলো সব আমি।
মাত্রা কী হবে? মাত্রা দেখে ঘাবড়াও না 5-এর স্টুডেন্ট, LT-1। তোমার মাত্রা এখন জানার দরকার নেই, তুমি এইটা মনে রাখো, দূরত্ব বাই সময়, এটাই মাত্রা তোমার। ঠিক আছে? মাত্রা না জানলে কী ক্ষতিটা আছে? কোনোই ক্ষতি নেই, যে কোনো দিন তুমি মাত্রা বুঝে নেবে। আরে এই ইংরাজিতে এটা দূরত্বর লেন্থ আর টাইমের টি, সেইটা থেকেই রিভার্স করা হয়, L/T বললেও চলবে। 5-এর স্টুডেন্টকে মাত্রা দেওয়ার দরকার নেই, নার্ভাস হওয়ার কী দরকার, তার জন্য পড়া আটকে থাকবে নেই। এইবারে এখানে আমরা কয়েকটা রাশি পড়ব, সমদ্রুতি, কি আর দিবে সবাই, অসমদ্রুতি, সব ডিসকাস করবো তোমার সাথে আমি, গড় দ্রুতি, বাস এই তিনটাই পড়ব, সমদ্রুতি, অসমদ্রুতি আর গড় দ্রুতি। আসছি পরে সব, বেগটা একটু বলে নিই, একসাথে আলোচনা করবো সব কিছু। দ্রুতি ক্লিয়ার হয়েছে? দ্রুতি মানে কি, তুমি এইটা শুধু পথে ঘাটে যেতে যেতে ইয়াদ করে যাবে, দূরত্ব বাই সময়, বাস মাথা শেষ, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। দ্রুতি মানে দূরত্ব বাই সময়। দূরত্ব তোমাকে আমি বলেছি ছোটদের পদার্থবিদ্যা 4 নম্বর ক্লাসে, স্মরণ কিন্তু লয় এটা। চলো বেগ দেখো, এইখান থেকে তুমি দ্রুতি বেগের পার্থক্য লিখতে পারবে। হ্যাঁ, দ্রুতি বেগের পার্থক্য লেখা যাবে এখান থেকে। দূরত্বের কোনো দিক ছিল না, সময়ের তো এমনিতেই কোনো দিক নেই, তাহলে বলো দ্রুতির কোথাও দিক পাবে? দ্রুতি কী কী নেই গঠিত? দূরত্ব আর সময়, দূরত্বেরও দিক ছিল না, একটু আগে দেখেছি, সময়েরও দিক নেই, তাহলে দূরত্ব একটি কি? দ্রুতি একটি স্কেলার রাশি। স্মরণ কিন্তু ভেক্টর রাশি ছিল, এখানে আমি বলতে ভুলে গেছি, কেয়ার দেবে সবাই। স্মরণ ভেক্টর রাশি, ওর মান আছে, নির্দিষ্ট দিক আছে, দিক ছিল। স্মরণ একটি ভেক্টর রাশি, প্রথম সব থেকে সরল ভেক্টর রাশি হয়েছে স্মরণ। স্মরণ নিয়েই বাকি ভেক্টর রাশিগুলোকে আমরা হিসাব করব। বেগ, চলো বেগের প্রথম ফাউন্ডেশন হোক। বেগ মানে তুমি বলে দিবে স্মরণ বাই সময়, বাস। সংজ্ঞা তো বানাবে নিজে এটা থেকে, বলো এটা থেকে সংজ্ঞা বানাতে শিখো ফিজিক্সে। একক সময়ে বস্তু স্মরণকেই বেগ বলে, বাস, আর কোনো বলার দরকারই নেই। আর তুমি যদি অল্প সাহিত্য জ্ঞান দেখাবে, তো আরও অল্প ঘুরাই পেঁচে কথা বলা পছন্দ করো, তো বলো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকেই স্মরণ বলে। চকুল পেট দিয়ে কথা বলছি, কথা মানে একটা কথার পর আরও একটি জীবনের কথা বলছি, কোনো গামছাটা শুকাই দেবে। চলো, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকেই স্মরণ বলে গো। এই বেগ বলে, সরি, তাকেই বেগ বলে। বেগ একটি ভেক্টর রাশি, কারণ স্মরণ ভেক্টর রাশি ছিল। স্মরণ বাই সময়কে কি বলে বাবু? বেগ। তুমি এই কথাটি যদি বলো সময়টাকে দেবো 1 করে স্যার, তখন বেগ সমান স্মরণ হয়ে গেল স্যার। হ্যাঁ স্যার, ঠিক, কারেক্ট। স্মরণকেই বেগ বলে স্যার কখন? যদি সময়টা 1 হয়ে যায় মোনা। যদি কোনো দিন মোনা সময় 1 হয়ে যায়, তাহলে স্মরণকেই মোনা বেগ বলে। হ্যাঁ, সময়ের সাপেক্ষে বস্তুটা যদি যায়, ঘড়ি দেখে দেখে। ক্লিয়ার বুঝছো? বেগ, বেগের ইংরাজি ভেলোসিটি। বেগের সংক্রান্ত আমরা কি কি পড়ব? যেমন দ্রুতিতে আমরা পড়ব সমদ্রুতি, অসমদ্রুতি, গড় দ্রুতি। বেগের ক্ষেত্রেও আমরা পড়ব সমবেগ, অসমবেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ। বেগে একটু স্পেশাল জিনিস পড়বো, আমি একটু উল্লেখ করবো। তাৎক্ষণিক বেগ বেশি তোমাদের পড়ানো যাবে না ছোটোদের পদার্থবিদ্যায়, ডেরিভেটিভ না শিখলে, ক্যালকুলাস শিখলে আমি ওইটাও পড়ে দেবো। আমি তো সব পড়াবো, আমি তো 11-12 যাবো এখানে, শুরু করছি এখান থেকে। আমি একদিন 11-12 এই সিরিজ চলতেই লাগবে 5-6 বছর ধরে। ফিজিক্স এখান থেকেই তুমি শিখে যাবে সব কিছু। তো পড়ব আমরা সমবেগ, অসমবেগ, লেখা বুঝাচ্ছে। পড়ব আমরা গড় বেগ, এই ক্লাসটায় পড়ব আমরা তাৎক্ষণিক বেগ। বেগের একটা স্পেশাল তাৎক্ষণিক বেগ, বাস। দ্রুতিতে তাৎক্ষণিক দ্রুতি বলে কোনো হয় না, বেগের কিন্তু আছে তাৎক্ষণিক বেগ। তাহলে দ্রুতি বেগের তুমি একটি পার্থক্য কিন্তু আমি লাস্টে আলোচনা করব। দ্রুতি বেগের একটা পার্থক্য তো তুমি এখনই শিখে গেছো, দুটা পার্থক্য শিখে গেছো। সংজ্ঞাটা, দ্রুতি কাকে বলে? একক সময়ে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনকে হারকে দ্রুতি বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন, নির্দিষ্ট দিক কথাটা এখানে ঢুকিবে, কারণ স্মরণ বটে, এখানে স্মরণের নির্দিষ্ট দিক ছিল, তাকে বলে বেগ। আর দ্রুতি একটি স্কেলার রাশি, ইয়ার মান আছে কিন্তু কোনো দিক ফিক নেই। বেগ একটি ভেক্টর রাশি। দুটা পার্থক্য হয়ে গেছে তোমার, রেডি করে রাখো। যদি পার্থক্য কথা অন্য পাতায় পার্থক্য লিখতে শুরু করো, যে পাতায় এটা পড়িছো সেই পাতা থেকে একটু দূরে যেয়ে পরে বেগ দ্রুতির পার্থক্য লেখো। দুটা পার্থক্য আমি বলে দিলাম, ওইটা আর ঘুরে বলবো না। আরও দুটা পার্থক্য বলবো, তুমি ওয়েট করো, আগে বুঝে নাও ব্যাপারটা, তাই নাহলে ওই পার্থক্যটা মুখস্থ হয়ে যাবে। দ্রুতি বেগের পার্থক্য তোমার যে কোনো পরীক্ষায় পড়ে যায়, এরপর অনেক সেটা টুকিয়ে দিই, নাই নেই, তারপর দেখে কোশ্চেনে কোথায় দিয়েছে।
যাই পরে আগে পার্থক্য লিখতে শুরু করে, যেমন গ্যারান্টি পড়বে জানে, কোয়েশ্চেনটা পড়েই না এখনো, আর দ্রুতি বেগের পার্থক্য লিখে কোথাও না কোথাও তো পড়বে। তোমার যেমন নামটা গ্যারান্টি আর রোল নম্বরটা গ্যারান্টি যাই বলে লিখে দাও, দেখার দরকার নেই, তেমনি দ্রুতি বেগের পার্থক্য লিখে দেবে যাই, ঠিক আছে। তো সমবেগ, অসমবেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, সমদ্রুতি, অসমদ্রুতি সব পড়বো, সব ডিটেলসে পড়বো, একদম চিন্তা নেই। শোনো নুনু, একটু উপরটা আমি নিচ্ছি, হ্যাঁ, সংজ্ঞা টংজ্ঞা তো বলেছি, সব কথা বলেছি, এলা একটু মুছে দিচ্ছি, ছবিটা ভালো বুঝাবে। ধরো একটা বস্তু গেছে একদম সোজা পথে, ও থেকে যাত্রা শুরু করেছে, এতে গেল প্রথমে 4 কিলোমিটার, ধ্যান দিবে, প্রথমে গেল কত 4 কিলোমিটার, তারপরে 2 নম্বর সেকেন্ডে গেল বিতে, ওইটা দূরত্ব এইখান থেকে হয়ে গেল আর 8 কিলোমিটার, মানে যাত্রাপথ থেকে দূরত্ব ধরছি, সবাই লিখবে, এটা একটা অঙ্কই বটে। তারপরে সিতে গেল, এইখান থেকে দূরত্ব হয়ে গেল 12 কিলোমিটার, প্রথম সেকেন্ডে 4 কিলোমিটার, 2 সেকেন্ডে 8 কিলোমিটার, 3 সেকেন্ডে 12 কিলোমিটার, আর ঘন্টায় বলে দিচ্ছি 3 ঘন্টায়, সেকেন্ডে বলা ভালো ফিজিক্স, আর 4 সেকেন্ডে গেলেও 16 কিলোমিটার। বুঝতে পারছো? তার মানে বলো টোটাল দূরত্বটা কত? 16। বলো এইটা কেমন, কি কন্ডিশন, দ্রুতিটার কি কন্ডিশন, সমদ্রুতি না অসমদ্রুতি? দেখো প্রথম 1 সেকেন্ডে গেছে 4 কিলোমিটার, বলো দ্বিতীয় 1 সেকেন্ডে কত গেছে? 4 কিলোমিটারই তো গেছে। আরে 8 প্রথম থেকে বলেছি আমি। তৃতীয় 1 সেকেন্ডও কত গেছে? মানে ট্রাকে যাক বা ট্যাক্সিতে যাক সবসময় একই লেভেলে গেছে, একই লেভেলে, সারেগামার মতন একদম সুরে সুরে গেছে। আর তারপরেও দেখো 4 কিলোমিটার, টোটাল তো 16 না, তাহলে এইটাই সমদ্রুতি। আচ্ছা এইটা যদি সোজা পথে যায় এইটাই সমবেগ। অনুগ্রহ করে শুনবে, তফাতই নেই কোনো সমবেগ আর সমদ্রুতি, মাথায় ঢুকলো মনে। দ্রুতিবেগ একই জিনিস বটে, হে দূরত্বও তো একই ছিল স্মরণের সঙ্গে সোজা পথে গেলে, তো দূরত্ব আর স্মরণ যদি একই হয়ে যায় তো দ্রুতিবেগও তো একই হয়ে যাবে মনে, মাথায় ঢুকছে সব। ওকে, তাহলে সমদ্রুতি বস্তু সমবেগ হয়েছে, সমবেগও সমদ্রুতি হয়েছে, একই জিনিস হচ্ছে, তফাতই নেই, নাম শুধু নামের তফাৎ। বেগ বললে ওইটাকেই বলব 4 কিলোমিটার পার সেকেন্ড। দেখো প্রত্যেক মুহূর্তে 4 কিলোমিটার পার সেকেন্ড গেছে, তাহলে বলো স্মরণের মান কত? 4 কিলোমিটার পার সেকেন্ড। আরে বেগের মান কত এই ক্ষেত্রে? 4 কিলোমিটার পার সেকেন্ড। অঙ্ক হয়ে গেল। এক্ষেত্রে যদি তোমাকে বলতে এই অঙ্কটা বানাও সবাই, একটি বস্তুকণা প্রথম 1 সেকেন্ডে 4 কিলোমিটার, দ্বিতীয় সেকেন্ডে 8 কিলোমিটার, তৃতীয় সেকেন্ডে 12 কিলোমিটার, চতুর্থ সেকেন্ডে 16 কিলোমিটার অতিক্রম করিল। লেখো, মুখে বলছি আমি। তো বস্তুটার গড় দ্রুতি, সমদ্রুতি এবং সমবেগ কত? এক্ষেত্রে আর গড় দ্রুতির কোনো প্রশ্ন এসছে না। গড় দ্রুতি তখনই পড়ব যখন অসমদ্রুতি হয়ে যাবে, বুঝতে পারছো? আরে সমদ্রুতিতে যদি উত্তর পাই যায়, গড় দ্রুতির কোনো আমি দ্বারস্থ হবই না। গড় দ্রুতি তখন হরিদাস পাল। গড় দ্রুতি বলে কোনো পৃথিবীতে নাই। গড় দ্রুতির ভাবনাটা আসছে কখন ফিজিক্সে? যখন দ্রুতিটা সম না হয়েছে। আমি দিব এক্সাম্পল, ওয়েট করছো, এক্সাম্পল আসছে তোমার জন্য, বুঝতে পেরেছো? ওকে, গড় দ্রুতির ভাবনাটা কখন এসছে মনে? যখন অসমদ্রুতি হবে। সমদ্রুতিতে গড় দ্রুতির কোনো কেসেই নেই, গড় দ্রুতি বাদ দাও তুমি। সমবেগ সমদ্রুতি একই হইলে এই কেসটাই। কেস নম্বর 1 লেখো। চলো আমি আর একটা কেস দিচ্ছি তোমাকে, কেস নম্বর 2। প্রতিটাই অঙ্ক কিন্তু, যে কেসগুলো বলছি না, যাই পরে আদালতে কেস ঠুকি দিও না, অঙ্ক বটে। চলো একটা কেস 2, সবাই কেসগুলো করবে, তবে দ্রুতিবেগের সম্বন্ধে একদম সুপার নলেজ আসবে। কেস 2 লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান? কেস 2 বুঝাচ্ছে? ওকে, ধরো ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এতে গেল, প্রথম সেকেন্ডে গেল 2 কিলোমিটার, তারপরে বিতে গেছে, দ্বিতীয় সেকেন্ডে গেছে 5 কিলোমিটার। লিখবে সবাই মুখের কথা শুনে। তৃতীয় সেকেন্ডে সিতে গেছে 9 কিলোমিটার, মানে এখান থেকে এটা 9, এটা 5 ছিল, হ্যাঁ। তৃতীয় সেকেন্ডে এই তক্ক গেছে 9 কিলোমিটার, প্রথম সেকেন্ডে 2 কিলোমিটার, ওইটার মধ্যেই আছে। চতুর্থ সেকেন্ডে ডি বিন্দুতে গেছে ধরো 16 কিলোমিটার। দেখো আগেবারও 16 ছিল টোটাল, ডি তক্ক 16ই ছিল, তো এবারও 16 হয়েছে, টোটালও 16 গেছে 4 সেকেন্ডে। কিন্তু তফাৎ আছে এবারে। দেখো প্রথমে 2, তারপরেরটা, তার মানে কত গেছে? 5 থেকে 2 বাদ দাও, তারপরে কত গেছে মোনা? এইটুকুটো কত মোনা? 3, বুঝছো? আরে দ্বিতীয় তমতে কত গেছে? দ্বিতীয় তমতে 3, প্রথম থেকে তো 5 গেছে।
3 সেকেন্ডে 9, তাহলে মানে তৃতীয় সেকেন্ডে কত গেছে বলো তো? এখান থেকে 5 বিয়োগ করে দাও, 4। দেখো একবার গেছে 2, একবার গেছে 3, একবার গেছে 4, প্রতি সেকেন্ডে দেখো। লাস্ট সেকেন্ডে আরও কত কিছু দেখবে? 9 বিয়োগ করে দাও 16 থেকে, 7 কিলোমিটার। লাস্ট সেকেন্ডে ঝাড়িয়ে স্পিডে চালিয়ে নিচে গাড়ি। বলো এইবারে আর কি দ্রুতিটা? কি দ্রুতি? অসম দ্রুতি। প্রতি সেকেন্ডে আলাদা আলাদা যাইছে দূরত্ব। ক্লিয়ার এসছে সবার? এটা অসম বেগও বটে। এটা মনে অসম বেগ মনে, এটা অসম বেগ, অসম দ্রুতি। তার মানে যখন সমদ্রুতি হয়েছে সমবেগও হয়েছে, অসম দ্রুতি হইলে অসম বেগ হয়েছে। তাহলে মাস্টার আন খায় দুটো নাম নিয়েছ। দ্রুতি বেগান খায় ডিস্টার্ব মারিছ আমাকে। একটা বললে হয়তো ফিজিক্সটাকে কঠিন করে নিয়েছো। কেস 3-এ আসবো, বুঝতে পারিবে। 2 নম্বর কেস বুঝে গেলে বলো এখানে মান করছে গড় দ্রুতির। দেখো গড় দ্রুতি, তাহলে অসম দ্রুতির পরিমাপ করা যায় না। কোনটা নেবে তুমি? কোন সেকেন্ডেটা নেবে বলো? কোন সেকেন্ডে দ্রুতিটা বলবে? তখন মান বাই করা যখন যায় নাই তখনই আরে গড় দ্রুতি মানে বুঝলে? আরে গড় দ্রুতির প্রয়োজনটাই হবে যখন অসম দ্রুতি হয়ে যায়, তখনই যখন দ্রুতির মানটা যেটা বাইর করবো সেটা গড় দ্রুতি। তখন দেখো গড় দ্রুতি করতে হোক তোমাকে, তখন এভারেজ স্পিড বা গড় দ্রুতি এটাই আমরা বাস্তবে করি থাকি সবাই নিজের জীবনে, বাস্তব অভিজ্ঞতাতে। বলো কত গেল মোট? 2 + 3 + 4 + 7 বাই 4 সেকেন্ড টোটাল। 2 আর 3 5 আর 4 9 এর সাথে 16 বাই 5 আর 4 9, 2 আর 3 5, 5 আর 4 9 এর সাথে 16 হয়েছে। হ্যাঁ ওইটা 15 কিমি করে দাও। হ্যাঁ এটা 6, একটু দশমিক আসুক, তাহলে এখানে 6 লাগাই দাও। 6 4 10 আর 3 13 আর 2 15 বাই 4 সমান 7.5 কিলোমিটার। 15 বাই 4 3.4। বা তুমি যদি 7 রাখতে কোনো অসুবিধা হইতো না, 16 হইতো এখানে, তখন গড় দ্রুতি 4 হইতো। তাহলে 4 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে গড় দ্রুতি। বুঝতে পেরে গেছো? 16ই থাক, ছাড়ো। দেখো আর তখনও দেখো 16 গেল তো টোটাল দ্রুতিতেও সমদ্রুতিতেও 4 মানাইছিল, গড় দ্রুতিতেও 4 এসছে। তাহলে সমদ্রুতির মতন হয়ে গেছে গড় দ্রুতির হিসাবটা। সব ক্ষেত্রে হবে না, দশমিক আসতে পারে। ভাবিলেও না যে সমদ্রুতির মানটাই হবে গড় দ্রুতিতে। হ্যাঁ এটাই সমদ্রুতি এই ক্ষেত্রে। বুঝা গেল? বলো 3টা দ্রুতি আছে না 2টা দ্রুতি আছে? 2টা দ্রুতি, সমদ্রুতি আর অসমদ্রুতি। অসমদ্রুতির মানটা করার জন্য গড় দ্রুতি হয়েছে। ক্লিয়ার হয়েছে? তা এমনি পড়েও না আছে সমদ্রুতি অসমদ্রুতি গড় দ্রুতি। আরে বাবা না রে মোনা, অসমদ্রুতি যখন করা যাচ্ছে না তখন অসমদ্রুতির মানটা টোটাল দূরত্ব বাই টোটাল সময়, দূরত্বগুলো সব যোগ করব। প্রথম সেকেন্ডে কত গেল, দ্বিতীয় সেকেন্ডে কত গেল, তৃতীয় সেকেন্ডে কত গেল, চতুর্থ সেকেন্ডে কত গেল, আর টোটাল সময় দিয়ে ভাগ করে দেবো। তাহলেই গড় দ্রুতি পেয়ে গেলে। এটা গড় বেগও, এইটাই গড় বেগ। গড় বেগের মান বাই করা যাচ্ছে না তখন এইটাই গড় বেগ। আরে অসমবেগ হয়ে গেছে। এইটা সোজা পথে গেলে যেটা অসমবেগ সেটাই অসমদ্রুতি। আর তখনই এই আরও গড় বেগ হয়ে গেল। গড় বেগ আরও 4। আর এই দ্রুতির যে অঙ্কটা করলাম সেটাই গড় বেগ। বুঝতে পেরেছো সবাই? 2টা কেস বুঝে গেলে? 2টা কেস কিন্তু খাতায় লিখতে লিখতে করো, চিড়িয়াখানার মতন দেখো না। কনসেপশন আসবে এইবারে কনসেপশন আসবে 3 নম্বর কেস। সবাই ধ্যান দেবে, আমি পুরাটা মুছছি। লেখাটা কিন্তু সামনে দেখবে। সবাই বুঝে গেছো তো? আশা করি বুঝে গেছো সবাই। ধ্যান দাও, 2টা এক্সাম্পলই খাতায় টুকো। আমি কি বলতে চাইছি তুমি রিপিট করে করে দেখো, ঠিক আছে? যদি না বুঝতে পারছো তাহলে বুঝে যাবে। এইবার আমি তোমাকে কেস নম্বর আরেকটা দিচ্ছি, দেখো। ধরো একটা বস্তু এইবার প্রথমে পূর্ব দিকে গেল 50 কিলোমিটার প্রথম সেকেন্ডে, খুব স্পিডে যায়। আর দ্বিতীয় সেকেন্ডে গেল উত্তর দিকে 50 কিলোমিটার। বা প্রথম ঘন্টায় গেল 50 কিলোমিটার আর দ্বিতীয় ঘন্টায় গেল আরও 50 কিলোমিটার। এইটা কোন দিকে গেছে বাবু? ইস্ট। ও থেকে যাত্রা শুরু করেছি এতে, পরে বিতে পৌঁছিল। বলো দ্রুতির ক্ষেত্রে এটা সমদ্রুতি না অসমদ্রুতি? দ্রুতির ক্ষেত্রে বলো, বলো সমদ্রুতি। দ্রুতির ক্ষেত্রে তো দিক নাই মোনা। আরে এও 50 গেছে, এতেও 50, তাহলে ঠিকই গেছে, কম বেশি তো যায়নি। প্রথম ঘন্টা তো 50, দ্বিতীয় ঘন্টা তো 50, গাড়ি ঠিক চলছে। কোথায় বিকেছে আমার দেখার দরকার নেই। দ্রুতিতে কোনো দেখা নেই, বেকার দেখা, কোনো নির্দিষ্ট দিক নেই দ্রুতিতে, দূরত্ব বাই সময় বটে। বুঝতে পেরেছো মোনা? তাহলে এইটা সমদ্রুতি, ইট ইজ সমদ্রুতি। বাস ইয়ার ক্ষেত্রে মান বাই করে দাও তুমি। বলো 50 কিমি পার ঘন্টা। 50 কিমি পার ঘন্টা। সমদ্রুতির মান কত রে? 50 কিমি পার ঘন্টা। বলো তাহলে সমবেগ হবে কি? এটা সমবেগ হবে মনে?
বুঝতে পারছো? সমবেগে এবারে তোমার একটা প্যাঁচ ঢুকিয়ে আছে কি নির্দিষ্ট দিকে, বুঝছো? সমবেগ এটি হবে না, কারণ দিক পরিবর্তন হয়ে গেছে। বেগের ক্ষেত্রে কোনো একটা পরিবর্তন হলে অসমবেগ। যদি তোমাকে পরীক্ষায় কেউ বলে ওরে মোনা অসমবেগ কাকে বলে মোনা, তখন বলবে মোনা যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের মান অথবা দিকের মান কোনো একটা যদি পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, বিভিন্ন সময় বিভিন্ন হয় যদি, তাহলে সেটা অসমবেগ। আর দ্রুতির ক্ষেত্রে কোনটা পরিবর্তন হইতে হবে? শুধু মানটাই পরিবর্তন হতে হবে। যদি এইখানে গিয়েছিল 50 কিলোমিটার আর এখানে 1 ঘন্টায় গেল 20 কিলোমিটার, তাহলে অসমদ্রুতি হইতো, তাহলে গড় দ্রুতি করতে হইতো, উপায় ছিল না। বুঝলো ওস্তাদ? এখানে গিয়েছিল 50, এদিকে যদি 20 গিয়েছিল, তাহলে 50 20 70-কে 2 দিয়ে ভাগ করতে হইতো, 35 হইতো গড় দ্রুতি। কেস বুঝছো? কিন্তু একই গেছে তো সমদ্রুতি, কিন্তু সমবেগ কী জন্য হইল না? মানের জন্য না দিকের জন্য হইল না? দিকের জন্য। এটা হয়ে যাবে অসমবেগ। তাহলে সমদ্রুতি হলেই কি সমবেগ হবে? দেখবে আমি লাস্টে পার্থক্য লিখব। অনেক ছেলে মুখস্থ করি সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হইতে পারে, চুলকাতে চুলকাতে বলে দেবে, কোনো সেন্সই নেই। সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি হবেই। এবারে তুমি বুঝলে? দেখো সমদ্রুতি সমবেগও হয়েছে কোনো সময়, আবার কোনো সময় হয়েছেও নাই। এটা সমদ্রুতি লেকিন সমবেগ লয়। বলো এটার বেগটার মান কত হবে যদি আলোচনা হইল? তাহলে সেই অতিভুজ। তাহলে বলো অতিভুজ কত হবে? √50² প্লাস 50², দুটা 50² মান তো জানেন সবাই। 50 50 2500 2500 500, একটা 50 বেরিয়ে গেল, দুটা 50² মানে 50√2। করণী যারা জানো তারা ফ্যাসিলিটি পাবে, যারা করণী না জানো ডুব ভালো, ঠিক আছে? ডুব ভালো ভাজতে থাকো। 50√2 50√2 কিলোমিটার হবে। আর এর মানটা হবে 50√2-কে 2 দিয়ে ভাগ করে দেবে, ওইটাই বেগ হবে। গড় বেগ ফড় বেগ নাই, বেগ। হ্যাঁ গড় বেগ বলতে পারো তুমি, কারণ এখানে অসমবেগ হয়েছে, তো গড় বেগ হবে তখন। তাহলে 50√2/2 মানে 25√2 কিলোমিটার পার ঘন্টা। দেখো গড় বেগ হচ্ছে এইটা, আর গড় দ্রুতি কি? সমদ্রুতিটাই গড় দ্রুতি। গড় দ্রুতি এখানে দরকারই নেই, সমদ্রুতি ছিল তো। দ্রুতির মানটা 50 হচ্ছে কিমি পার ঘন্টা, আর বেগের মানটা কত হইলো মোনা? 25√2 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টাটা কে আর দেবে? বুঝলে কনসেপশন? চলো আর একটা কেস নম্বর 4। এটা কেস নম্বর 3 ছিল। হ্যাঁ, এই কেসটা 3তে দেখাইলাম। তোমাকে প্রথম দুটা কেস থেকে দেখে আসো, সব বুঝতে পারবে। এটাই লাস্ট কেস, 4 নম্বর কেস দ্রুতিবেগ নিয়ে আলোচনা করছি, সব বুঝতে পেরে যাবে তুমি। দেখো কেস নম্বর 4, সবাই ধ্যান দেবেন। হ্যাঁ, একটু ধ্যান দেবেন, একটু ধ্যান দেবেন, আর বেশিক্ষণ নাই। একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করেছে, চ করে এখানে ঘুরে গেছে, এইখানে। হ্যাঁ, এখানে ঘুরে বা এখানে ঘুরে না, এখানে দাঁড়িয়ে আছে তাও চলবে। হ্যাঁ, বলো এ প্রতি সেকেন্ডে গেছে 10 কিলোমিটার করে, 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 সেকেন্ড এখানে ঢুকে গেছে, 10 সেকেন্ড পর। তাহলে বলো ইয়ার গড় সমদ্রুতি না অসমদ্রুতি? দ্রুতি কি? সমদ্রুতি না অসমদ্রুতি? প্রতি সেকেন্ডে 10 করে গেছে ট্র্যাকটাতে, গোল ট্র্যাকে বটে, সমদ্রুতি। আরে প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার, তারপরেও 10 কিলোমিটার এতে গেল, বিতে গেল 10 কিলোমিটার, সিতে গেল 10 কিলোমিটার, ডিতে গেল 10 কিলোমিটার, তারপরে 10 বার করে এখানে চলে এসছে। তাহলে আর গড় দ্রুতির মান কত হবে বলো? আরে গড় দ্রুতির ভাবনাই এসছে নাই, সমদ্রুতি হচ্ছে তো। 10/10 সেকেন্ড মানে 1 মিটার পার সেকেন্ড। কিলোমিটার বলেছিলাম না মিটার বলেছিলাম? মিটার বলেছিলাম, যা বলেছিলাম 10 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। বলে এর বেগটার মান কত হবে? এখানে ঘুরে চলে এসছে। বেগ মানে কি বটে? সরণ বাই সময় বেগ শূন্য। দেখো বস্তু গাড়িটার বেগেই নেই কেন, অথচ আমরা মুখে বেগ বলি এটাকে, কিন্তু ইংরাজিতে ঠিক বলি স্পিড। দ্রুতির ইংরাজি স্পিড, স্পিড আছে লেকিন বেগ নাই। বেগের ইংরাজি অন্য বড় ভেলোসিটি। আমরা স্পিডকে বেগ ভাবলি মনে মনে, আমাদের ঘরোয়া কথাতে ফিজিক্স, আমরা তো এমনি ফিজিক্স চালাই এখন। এটা তো আমরা যে কোনো লোকে ফিজিক্স চালাই। ও গাড়ির বিড়ি আর বেগে গেছিল ভাই, কিন্তু বেগটা ফিজিক্স বলছে শূন্য। ওইখানে যদি ঘুরে চলে আসে বেগটা কত হবে? শূন্য। বলে এইটা সমবেগ না অসমবেগ? ধরো এই পর্যন্ত আসছে, ওইখানে আসে নাই, ধরে নাও, তখন বেগ হবে। কিন্তু কি বেগ হবে? অসমবেগ। তখন গড় বেগের দ্বারস্থ হইতে হোক তোমাকে, ঠিক আছে? সোজা পথ করে দেবো একদম, সরণটা বের করতে হবে। বেগ বের করতে গেলে তোমাকে সরণ চাই। বেগ মানে সরণ বাই সময়। ক্লিয়ার ধারণা এসছে? ঠিক আছে। বেগ শূন্য হয়ে গেছে। দেখো সমদ্রুতি ছিল কিন্তু বেগ শূন্য হয়ে গেল। আর দ্রুতি যদি শূন্য হয়, বলো দ্রুতি কখন শূন্য হবে? গেলই নেই বস্তুটা, ওইখানে দাঁড়িয়ে দেখলে
তো দ্রুতি শূন্য হলে বেগও শূন্য। দ্রুতি কোনো দিন যদি শূন্য হয়েছে কোনো কেসে, তো বেগ শূন্য গ্যারেন্টি, 100% বেগ শূন্য হবে। কৃপা ধ্যান দাও কথাটা। আমি দ্রুতি যদি কোথাও কোনো কেসে শূন্য হয়েছে দ্রুতি, তো আগাই নেই, তো তবে তো দ্রুতি শূন্য হবে। যদি আগাই গেলছে পার্টি যদি মুভ করে গেছে, দ্রুতি আর শূন্য হয়েছে নাই, ওইখানে ঘুরে আইলেও শূন্য হয়েছে নাই, কেস বুঝছো? হ্যাঁ, গড় দ্রুতি হইলেও বিরা হবে। বুঝতে পারিস সবাই? কিন্তু বেগ শূন্য হইতে পারে না। দ্রুতি যদি শূন্য, তো বেগ তো শূন্য, মানটাই শূন্য আছে। কিন্তু দ্রুতি আছে সমদ্রুতি একদম, বেগ 0 হয়েছে। দেখান তোমাকে ওইখানে ঘুরে গেছে বৃত্তাকার পথে, সরণ শূন্য, তো বেগ শূন্য। আর তাৎক্ষণিক বেগ নাকি? শোনো, তাৎক্ষণিক বেগ কিছু নয়, যখন বেগ এই অসমবেগে যায় কোনো বস্তু, অসমবেগে ধরো এমনি বেগে যাইছে, বেগ আমরা জানি না, তখন কোনো একটা মুহূর্তে বেগ দেখে নেবো জাস্ট ডেরিভেটিভ করে। এটা তোমার ক্যালকুলাস ছাড়া হবে না। ds/dt, এই দূরত্বকে s বলা হয় আর টাইমটাকে t বলা হয়। তখন আমরা ds/dt দেখে নাও, 9 এর স্টুডেন্ট একটু জিনিসটা শোনো, গন্ধটা পাবে প্রথম। তখন এইটাই বেগের মান, ds/dt ক্যালকুলাস থেকে কোনো একটা মুহূর্তে, ওটা তাৎক্ষণিক বেগ। আমি বলেছিলাম তাৎক্ষণিক বেগ বলবো। আরে কোনো একটা মুহূর্তে, কখন তাৎক্ষণিক বেগের আলোচনা হবে? অসমবেগে গেলে। সমবেগে গেলে আর তাৎক্ষণিক বেগের কী প্রসঙ্গ আসছে? তখন তো আমি সমবেগে করে নেবো। তাহলে বলো, সমদ্রুতিতে যদি যায় তাহলে কি সমবেগে যায়? না, নাও যেতে পারে। হ্যাঁ, সমবেগে যদি যায় কোনো বস্তু, ও তাহলে সোজা পথে গেছে, তাহলে ঠিক গেছে প্রথমের কেসটা। সমবেগে গেলে তো সমদ্রুতি 100%। পার্থক্য 3 নম্বর এইটা। সমদ্রুতি বস্তু সমবেগ নাও হতে পারে দ্রুতির দিকে। বেগের দিকে সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি হবেই। 3 নম্বর পার্থক্য। আমি তার আগে 2টা পার্থক্য বলেছিলাম, কৃপা ধ্যান দাও। পার্থক্য তুমি 3-4টা পাতা পরে লিখতে শুরু করেছিলে, তো আমি বলেছিলাম 3 নম্বরটা টুকু চাও। 4 নম্বর পার্থক্য বলছি, সলিড পার্থক্য বলছি, ওই ভাষা নাই। দেখো, একটা বলেছিলাম সমদ্রুতি বস্তু দ্রুতি শূন্য হলেই বেগ শূন্য হবে হইতে পারে। দ্রুতি শূন্য হলে বেগ তো শূন্য গ্যারেন্টি। দ্রুতির দিকে লেখো, দ্রুতি শূন্য হলে বেগ গ্যারেন্টি শূন্য, নিশ্চয়ই শূন্য হবে। কোনটা? দ্রুতি শূন্য হলে বেগ শূন্য। 4 নম্বর পার্থক্য। 4 নম্বর পার্থক্য বেগের দিকে লেখো। বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হইতে পারে। বেগ তো শূন্য হয়েছিল, দ্রুতি তাও সমদ্রুতি আছে। সব কেস বুঝিয়ে দিয়েছি তোমাকে। দ্রুতি বেগের পার্থক্য শেখ। তাৎক্ষণিক বেগের উদাহরণ স্পিডোমিটার। গাড়ির স্পিডোমিটারে কী বেগ মাপা হয়? যদি তোমাকে বলে গাড়িতে যে স্পিডোমিটারটা দেওয়া থাকে লাল কালি, সবাই গাড়ি চালাও, বাইক দেখবি স্পিডোমিটার আছে না, ওইটাতে কোন বেগ মাপা হয় ফিজিক্সে? বলবে তুমি পড়েছিল এটা চাকরি পরীক্ষা রিসেন্ট। ওইটা তাৎক্ষণিক বেগ মাপা হয়। তোমাকে দিয়ে দেবো 4টা অপশান, সমবেগ, অসমবেগ, গড় বেগ না তাৎক্ষণিক বেগ। লাও তুমি ধুমদি খাও। গাড়ির স্পিডোমিটারে MCQ খুব ইম্পর্টেন্ট, 9-এর কোশ্চেন ব্যাগে প্রায়ই পাই এই কোশ্চেনটা আমি। গাড়ির স্পিডোমিটারে কোন বেগ মাপা হয়? তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ কি 9 পর্যন্ত পড়া যাবে? না স্যার, ক্যালকুলাস ছাড়া হবে না। কোন একটা মুহূর্তের বেগ। কখন তাৎক্ষণিক বেগের দ্বারস্থ হব আমি? অসমবেগ হয়ে গেলে, কন্ডিশন খারাপ হয়ে গেলে। গড়বেগও কাজ চলছে না, তখন অসমবেগ। এমন বেগ আছে, এমন বেগ আছে, গড়বেগও কাজ চলছে না, গড়বেগও মান বাই করে যাচ্ছে না। আর জটিল বেগ আছে। এইদিকে 3 কিলোমিটার গেল, এইখানটা বেগ সময় 4 কিলোমিটার, ওইদিকে 5 কিলোমিটার, এখানে 6 কিলোমিটার, 7 বার চেঞ্জ, 8 বার, 1 লাখ বার চেঞ্জ হয়েছে এই দূরত্ব যেতে যেতে। তখন তুমি কোন বেগ নেবে? গড়বেগও মান বাই করে ঠকি যাবে। পাতা 10,000 পাতা লাগবে, সব দূরত্বগুলো যোগ করতে, ছোটোগুলো সব সময়টা যোগ করতে হবে। গড়বেগ পারবে করতে? যদি মুহূর্তে চেঞ্জ হয় 10 কিলোমিটার যেতে যেতে, আঁকা বাঁকা পথে। এটাই তো বাস্তবে যায়। গাড়ি কি কখনো সোজা যায়? যতই সোজা রোড হোক, তুমি তো নিজেই বেকাও। রোড ট্রাক আসছে, লাম্পার আসছে, খাল আছে, ডোব আছে, কোথাও কোনো দেখলে, ঠিক আছে, গাড়ি স্লো করে দিলে, সাপ দেখলে, ব্যাগ দেখলে, ডিজাইন দেখলে, তো তুমি গাড়ির তো বেগ তো চেঞ্জ হবে কি? সবসময় অসমবেগে যায় আমাদের বাস্তব ক্ষেত্রে গাড়িগুলো, যতই সোজা যায়। তো তখন কী হয়েছে? তাহলে তুমি কী করবে? সেখানে গাড়ির স্পিডোমিটারটা কী রেখা আছে? ওই জন্যে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক একটা বেগকে ইন্ডিকেট করা আছে। সেই মুহূর্তে বেগ দিচ্ছি। স্লো করলে তো 50 দিয়ে দিচ্ছে স্পিডোমিটার, চালাইলে তো 60 দিয়ে দিচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে এটা। ওই জন্য তাৎক্ষণিক বেগ মেপে যায় কে? গাড়ির স্পিডোমিটার। শুনলে তাৎক্ষণিক বেগ বুঝে গেলে, বলো গড় বেগ ক্লিয়ার হয়েছে। গড় বেগ কখন হবে? আরে যখন অসমবেগ হবে। সমবেগ বুঝে কিছু? সমবেগ কখন? দিক পরিবর্তন হবে না, মান পরিবর্তন হবে না, বেগটার দিকেও পরিবর্তন হবে না, তবেই সমবেগ। কোনো একটা পরিবর্তন হলেই অসমবেগ। মানের পরিবর্তন যদি হয় তাও অসম, বা দিকের কোনো একটা হলেই, দুটার মধ্যে একটা হইলেও। দেখো, অসমবেগের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি পড়ে তো। অসমবেগ কাকে বলে? ছাত্রছাত্রী ভুল লেখে। কোনো একটা বস্তু কণার যদি বেগের মান পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, কমা দিক পরিবর্তন হয়, অথবা দুটাই পরিবর্তন হয়, তবেই তাকে কি বলবো? অসমবেগ। কথা বলছি জাস্ট, সব কিছু আমি কথা বলছি।
তুমি লিখতে পারো, আমি কথা বললাম সব। গড় বেগ বুঝে গেছো, অসময় বেগ বুঝে, গড় দ্রুতি বুঝে গেছো, সমদ্রুতি বুঝে গেছো, আর একই জিনিস বটে শব্দ একই জিনিস। একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাকে করাই লাস্টে, খুব ইম্পর্টেন্ট জাঞ্জরেল অঙ্ক, পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আমি প্রায় কোয়েশ্চেন ব্যাঙ্কে পাই, এই অঙ্কটা না করলে তো মানে তোমার জীবনের একটা পার্ট শেষ হয়ে যায়। দেখো, একটি বস্তু প্রথম 1 ঘন্টায় গেল 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, হ্যাঁ দ্রুতিতে, 40 কিমি পার ঘন্টা দ্রুতিতে গেল, দ্রুতিতে বলছি। তারপরে 1 ঘন্টা গেল 60 কিমি পার ঘন্টা দ্রুতিতে। অর্ধেক পথ গেল, পথটার দূরত্ব বলা নাই, অর্ধেক পথ গেছে 40 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে, আর তারপরের অর্ধেক পথ গেল 60 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে। তো বস্তুটার গড় দ্রুতি কত? দেখো এইটা মাঝে মাঝে আরও ঘুরেও আসে, অনেক সময় তোমাকে পরীক্ষাতে এমনি দিবে যে 40 কিলোমিটার বেগে গেল কোনো জায়গায় মামা ঘর, আবার ঘুরে আইলো 60 গাড়িটা, তো গড় দ্রুতি কত? একই অঙ্ক। সোজা পথে আগাই গেল 40, সেইটাই তো 2 ঘন্টা হয়েছে মোট। আবার বলছি, ঘন্টা দেওয়া নাই, টাইম দেওয়া নেই অঙ্কটা, তোমার টুকো অঙ্কটা খাতায় আমি বলছি, সবাই টুকবে। কোনো একটা কোণা প্রথম অর্ধেক তার যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্ব 40 কিমি পার ঘন্টা দ্রুতিতে, এবং পরের অর্ধেক পথ 60 কিমি পার ঘন্টা দ্রুতিতে গেল, বস্তুটির গড় দ্রুতি কত? শোনো, আমি অঙ্কটা করে দিচ্ছি শর্ট করে। দেখো এইখানে এই অঙ্কটা দুটা হইতে পারে, এইদিকে গেল 40, আইলেও 60, সেই তো একই দূরত্ব, অর্ধেক হইল না? তো আমি টোটাল দূরত্বটা এক্স ধরছি। এইটা বলো দূরত্ব কত হইল? 2x। বলো এইখানে ওর কত পথ গেছি, মোট দূরত্ব কত গেল? 2x। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ, দেখো এখানে সময়টা কত লাগছে বাই করো। দূরত্ব বাই বেগ মানে সময় হয় জানো, তাহলে প্রথম ক্ষেত্রে সময় 1টা কত? x/40। বলো সময় 2টা কত? x/60। আমি পরে একক গুছাই নেবো। চলো এটা লসাগু করে ঝট করি। আরে ভগ্নাংশের যোগ 40, 60 লসাগু 120 হয়, জানেন তো সবাই? না জানেন তো দেখেন, 120 এদিকে হবে 3x, এদিকে 2x, মানে 5x/120। আরে ভগ্নাংশের এই যোগটা রাফে করো না, 120টা উপরে চেপে যাবে। তাহলে 2 এর 5 x নমস্কার, 2 এর 5 × 120, 5 দুগুণে 10, 2 শূন্য 4 5 20, 24 দুগুণে 48 কিমি। তাহলে গড় দ্রুতি হচ্ছে 48 কিমি পার ঘন্টা। সবাই এটা করে দেবে 30 আর 60 যোগ করে আর 2 দিয়ে ভাগ, 50 অপশানটি দিয়ে রাখবে তোমাকে টপিক করার জন্য। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর চাকরি পরীক্ষায় সব থেকে বেশি বার পড়েছে এটা, গড় দ্রুতি বের করতে বলবে, আর অপশান দিবে 50 তোমাকে দিবে, আর সব ছিলা করবে 40 60কে যোগ করে আর 2 দিয়ে ভাগ করে দেবে। ও ভাই দেখলাম হয়ে গেছে, গড় পড়েছিল, গড়ের একটা সোজা অঙ্ক দিল ভাই, 50 70 দিয়েছো সবাই জানে। কেন এই যে অঙ্কটা দিয়েছিল, অঙ্কটা তুমি পড়োই নেই, অঙ্কটা তো টাইমেই দেওয়া ছিল না, অঙ্কটা তো কী দিয়েছিল? দূরত্ব। দেখো শোনো অঙ্কটা বলছি, কোনো একটা কোণা তার যাত্রাপথে যাই ফিরে আসলো একই কেস, এই অঙ্কটাই বটে। 40 কিমি বেগে গেল, আসার সময় 60 কিমি বেগে ফিরল, যাতায়াতের আর গড় দ্রুতি কত? বলো তো, দূরত্বটা x ধরে নেবে, x কাটা যাবে, চিন্তা নেই কোনো। বলো মোট দূরত্ব কত? x এ 2x। আর এইখানে সময়টা বুঝতে পারছো, যেটা আমি বের করলাম, নিচটা কি? মোট দূরত্ব বাই মোট সময়। গড় দ্রুতির সূত্র কি? মোট দূরত্ব বাই মোট সময়। এটা মোট দূরত্ব, আর এটা কি বলে মোনা? মোট সময়। মোট সময় কি হয়েছে বলো? এটা x/40, আর দূরত্বকে বেগ দিয়ে ভাগ করছি, এই সময়টা বেরিয়ে গেল, আর এই সময়টা টাইম 2টা x/60, দুটা সময় যোগ করে দিলাম। ভগ্নাংশের যোগ তো সবাই জানো, এটা 5x/120 হবে, 120 উপরে চেপে যাবে। জটিল ভগ্নাংশের কেস তো সবাই জানো, প্রত্যক্ষ ভগ্নাংশের জিনিস ক্লিয়ার করতে বলি ওই জন্য আমি। তারপরে ফিজিক্স শেখা যায়, সব শেখা যায়। যারা ভগ্নাংশের যোগ বিয়োগ জানে না তারাকে ফিজিক্সও শেখা যাবে না, কোনোই শেখা যাবে না, কিচ্ছু শেখা যাবে না। বাদ দাও, আগে বাদ দাও, আর নিয়ে কোনো আলোচনা নেই, ঠিক আছে? যে ভগ্নাংশের যোগ বিয়োগ জানা নেই তাকে আমি নমস্কার করিতে নমস্কার। 4 পর্যন্ত 4টা কাজ, আবার বলছি, ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ, 2 থেকে 4 পর্যন্ত দুরন্ত হওয়া, শুধু শেখা না। লসাগু তো অবশ্যই শিখতে হবে ভগ্নাংশের যোগ শিখতে গেলে। তুমি বললো লসাগু কই বললো, আরে শালা ভগ্নাংশের যোগের তো পার্ট বটে, ছোটো একটা লসাগুটা। আর কি করতে হবে? পৃথিবীর ম্যাপে মহাসাগর মহাদেশ, ভারতের ম্যাপে রাজ্য, পশ্চিমবঙ্গের ম্যাপে জেলা, হৃৎপিণ্ড ফুসফুসটা দেখাই দাও। আর তারপর আমার কাছে ছোটোদের কেমিস্ট্রি, ছোটোদের পদার্থবিদ্যা ছাড়ি দাও। ছেলেকে তোমার যদি কটা চাকরি নেবে তুমি ছেলেটার, ইতিহাস আমার ক্লাসলা পরে দেখবে, ইউটিউবে দিচ্ছি, শেষে বড় হয়ে দেখবে ইতিহাস, এখন পড়ার দরকার নেই ইতিহাস। ম্যাপ তো জানে, যে কোনো দিন ইতিহাস করে দেবে। এই পদ্ধতিটি চালাও একবার। আর ইংলিশ তুমি শিখে নেবে, ওইটা আমি জানি না কিছু। ইংলিশ একটু বড় বড় পরীক্ষায় ইংলিশ রাইটিং স্কিলে পড়ে
এমনি পরীক্ষায় তুমি ইংলিশগুলো সব ছেড়ে দিয়েছবে, তাও তুমি র্যাঙ্ক করবে। আরে নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিংয়ে তুমি ইংলিশটা ছেড়ে দিয়েছবে, যাও যা পারবে করে দিয়েছবে, নেগেটিভ না থাকলে তোমার র্যাঙ্ক 100-র মধ্যে হবে। আমি রিসেন্ট দেখেছি এটা। সবাই অনেক ভালো থাকবে। দ্রুতিবেগ সব ক্লিয়ার করে দিয়েছি, দ্রুতিবেগের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি, সমবেগ সমবেগ খাতায় নোটস করো ছোটো ছোটো। নেক্সট ক্লাসে আমি ঢুকবো এবারে নতুন ফিজিক্সে, বল চ্যাপ্টারে ঢুকবো। সেদিন আমি শুধুমাত্র বল নিয়ে আলোচনা করব। ত্বরণ পড়বো আগে, ত্বরণ আর মন্দন। পরের ক্লাসটা ত্বরণ মন্দন নিয়ে আলোচনা করব। ওইখানেও সব কিছু, তো গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ সব কিছু আলোচনা হবে। ত্বরণের ডিটেলসে অঙ্ক হবে, অনেক প্র্যাকটিস। আর তারপর আমি বলে চলে যাব, ফিজিক্সের মূল অধ্যায়ে চলে যাব। কর্মপদ্ধতি 5 থেকে 9 পর্যন্ত ফুল সিলেবাস কভার হবে। 10 ক্লাসের স্টুডেন্ট দেখতে পারো, 11-12-এরও স্টুডেন্ট দেখতে পারো। যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা ক্লাস। লাস্ট অঙ্কটা যেটা বললাম, চাকরি পরীক্ষায় সব থেকে বেশি বার পড়েছি। 48 অপশান হবে, 48, 40, 60 থাকলে মুখস্থ করে যাবে তুমি। 40 আর 60-এর গড় জীবনে 48 হবে না, হইব কথা। দেখো অঙ্কতে 48 কিমি/ঘন্টা হলো গতিবেগটা, হেভি অঙ্ক। নার্সিংয়ে, জিএনএম, এএনএমে আর বিএসসি নার্সিংয়ে কবার পড়িছে অঙ্কটা শুধু দেখবে, প্রিভিয়াস ইয়ারগুলো প্রতিবার এই অঙ্কটা দিই। সবাই অনেক ভালো থাকবে। নমস্কার।